আসসালামু আলাইকুম, মালিহা হুসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। এতক্ষণ ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের বর্ধিত হারে আরোপ করা শুল্কের বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে প্রধান উপদেষ্টা নিজেই আলোচনা করবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না বলেও মনে করেন তিনি। এছাড়া আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আরাফাত ইসলামের রিপোর্ট। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ও করণীয় ঠিক করতে শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জরুরি বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে অংশ নেন অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং সরকারি বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারাও। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে দেশটির সঙ্গে প্রধান উপদেষ্টা নিজেই আলোচনা করবেন। প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। আমাদের ধারণা এটা কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না, কারণ আপনি যদি দেখেন যে আমাদের সাথে যারা প্রতিযোগী দেশ হিসেবে ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া, যারা মূলত আমরা যেসব পণ্য উৎপাদন করি এবং আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের, থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাইড। এছাড়া বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি। শুল্কর বাইরে কিছু বাণিজ্য বাধা আছে, যে বাধাগুলো আমরা আজকে আলোচনা করেছি, যে আলোচনার মাধ্যমে আমরা সেগুলো অপসারণের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি আকস্মিক নয়, তাই এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে আমরা ক্রমাগত এই বিষয়ে আলোচনা করে আসছি, সুতরাং ব্যাপারটা আকস্মিক নয়, আমরা এর জন্য প্রস্তুত এবং আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেব। আলোচনার মাধ্যমে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রধান উপদেষ্টাকে দ্রুত রোডম্যাপ ঘোষণার জোরালো দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, একটি মহল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যার ফলশ্রুতিতে নির্বাচন নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। হেফাজতে ইসলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে। উল্লেখ করে সালাউদ্দিন বলেন, বিএনপিও চায় আওয়ামী লীগকে গণহত্যার দায়ে বিচারের আওতায় আনা হোক। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হলে জনগণ তা মেনে নেবে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হেফাজতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও বিভিন্ন রকমের পায়তারা আমরা লক্ষ্য করছি। আমাদের জোরালো দাবি, মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিবেন, যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায়। আওয়ামী লীগকে গণহত্যার দায়ে, মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনা হোক। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়, সেটাই দেশের জনগণ মেনে নেবে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানী ঢাকায় ফিরছে নগরবাসী। শনিবার ভোর থেকে নৌ, সড়ক ও রেলপথে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ট্রেনে ভোগান্তি না থাকলেও লঞ্চে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীদের অনেকে। নূর হোসেনের রিপোর্ট। ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে বরিশাল, ভোলা, চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে এই নগরীতে ফিরছেন সবাই। যাত্রাপথে তেমন ভোগান্তি না থাকলেও সিন্ডিকেট করে লঞ্চের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীদের কেউ কেউ।
আসার সময় একটু ভোগান্তি হয়েছে, টিকিটও বেশি নিয়েছে 100 টাকা করে গিয়া। তো নর্মালি ঈদের আগে গেছি তখন ভোগান্তি হয় নাই, আর আসার সময় ওরকম কোনো ভোগান্তি হয় নাই। কেবিন নাই, কেবিন আগে ওরা বুক করে সিন্ডিকেট করে নিয়ে গেছে। পরবর্তীতে একটা ডেকের একটা তোষক দিয়েছে, 2টা বালিশ দিয়েছে, 1000 টাকা নিয়েছে শুধু এক্সট্রা। তারপরে যে টিকিটের এইভাবে সিন্ডিকেট আছে প্রত্যেকটা স্টাফে। একই চিত্র রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। ঈদ শেষে কর্মব্যস্ত নগরীতে ছুটে আসছেন রাজধানীবাসী। শিডিউল বিপর্যয় সহ তেমন কোনো ভোগান্তি না থাকায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। টিকিট তো আমরা কাটা ট্রাই করছিলাম 4-5 দিন আগে, বাট টিকিট পাই না, তো বাধ্য হয়ে পরে স্ট্যান্ড বাই টিকিট কাটতে হয়েছিল, সেটাও আবার আপনার সিটের দামে প্রায় 400 টাকা করে গেছে। এটা খুব আমরা সানন্দে কাটাতে পেরেছি, যাওয়ার সময় তেমন কোনো প্রবলেম হয়নি, এসেছিও খুব নিরাপদ এবং শান্তিতে। যাওয়ার সময় আমরা যে সিটের ভাড়া যেটা গিয়েছি ওটা এখন আসার সময় স্ট্যান্ড বাই ভাড়া হয়ে গেছে। রোববার থেকে পুরো দমে চালু হচ্ছে দেশের সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাশের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। ভারতের লোকসভায় ওই বিল পাশের প্রতিবাদে শনিবার রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির ঢাকা মহানগর শাখা একটি মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বিজেপি সরকার ধারাবাহিক মুসলিম বিরোধী পদক্ষেপ নিচ্ছে বলে উল্লেখ করেন। সংগঠনটির নেতারা দাবি করেন, ভারতে মুসলমানদের দান করা শত শত কোটি ডলার মূল্যের ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা ও বহু বছরের পুরনো পরিচালনা পদ্ধতি সংশোধনে আনা বিলটি লোকসভায় পাশ হওয়া মুসলমানদের প্রতি নির্যাতন ও তাদের অধিকার ক্ষুণ্ণ করার শামিল। বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাকা উত্তরের মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, আওয়ামী লীগ দেশকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিল যে যুব সমাজ ধ্বংস হয়ে গিয়েছিল। এখন সময় এসেছে নতুনভাবে বাংলাদেশকে গড়ার। শনিবার বিকেলে ফরিদপুরের ঈশান গোপালপুর স্কুল মাঠে মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। টুর্নামেন্টে ঈশান গোপালপুর ফ্রেন্ডস ক্লাব একাদশ চ্যাম্পিয়ন আর রানার্স আপ হয় পশ্চিম আলিপুর বাংলা টাইগার্স একাদশ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।